আধুনিক যুগে ইউটিউব অনেকেরই আয়ের উৎস। তবে যারা ইউটিউব থেকে আয় করেন এমন ক্রিয়েটরদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ আপডেট। মনিটাইজেশন ব্যবস্থায় নতুন কিছু শর্ত ও নিয়ম আরও স্পষ্ট করেছে প্ল্যাটফর্মটি। ফলে এখন থেকে নতুন নীতিমালার দিকে নজর দেওয়া জরুরি ক্রিয়েটরদের। বিশেষ করে লং ভিডিও, ইউটিউব শর্টস, ইউটিউব প্রিমিয়াম লাইট, মিউজিক কন্টেন্ট এবং অন্যের কন্টেন্ট ব্যবহারের ক্ষেত্রে কিভাবে আয় হিসাব হবে তা নিয়ে নতুন শর্ত করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন শর্ত গ্রহণের শেষ সময় 31 জানুয়ারি 2027। এর মধ্যে শর্ত গ্রহণ না করলে মনিটাইজেশন থেকে আয় চালু রাখার ক্ষেত্রে সমস্যা হতে পারে। নতুন নিয়ম কার্যকর হবে 1 ফেব্রুয়ারি 2027 থেকে। আর কেউ পরে শর্ত গ্রহণ করলে তার ক্ষেত্রে গ্রহণের তারিখ থেকে নিয়ম কার্যকর হবে। নতুন নিয়মে সাধারণ ভিডিও ও শর্টসের মনিটাইজেশন কাঠামো আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছে। লং ভিডিওর ক্ষেত্রে ভিডিও দেখার পেজে বিজ্ঞাপন থেকে পাওয়া নিট আয়ের 55% ক্রিয়েটরদের দেওয়ার নিয়ম বহাল রয়েছে। অন্যদিকে শর্টসের ক্ষেত্রে আলাদা হিসাব থাকবে। শর্টস ফিডে বিজ্ঞাপন থেকে পাওয়া আয়ের 45% ক্রিয়েটরদের দেওয়ার কথা বলা হয়েছে। নতুন নিয়মে উল্লেখযোগ্য সংযোজন হলো ইউটিউব প্রিমিয়াম লাইট। দর্শকরা প্রিমিয়াম লাইট ব্যবহার করে কোনো ক্রিয়েটরের ভিডিও দেখলে সেই কন্টেন্ট কতটা দেখা হয়েছে তার ভিত্তিতে আয়ের একটি অংশ ক্রিয়েটর পেতে পারে। লং ভিডিও ও শর্টস দুই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে প্রিমিয়াম লাইটের আয় ভাগের বিষয়টি রাখা হয়েছে। ইউটিউব মিউজিক প্রিমিয়ামের আওতায় কোনো ক্রিয়েটর কন্টেন্ট ব্যবহার করা হলে সেখান থেকেও আয় পাওয়ার সুযোগ থাকবে। কন্টেন্ট কতটা দেখা বা শোনা হচ্ছে তার উপর নির্ভর করবে আয়ের হিসাব। তবে শর্টস নির্মাতাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে অন্যের কন্টেন্ট ব্যবহারের নিয়ম। কোনো শর্টসে অন্যের ভিডিও, গান বা কন্টেন্ট ব্যবহার করা হলে পুরো ভিউয়ের কৃতিত্ব আপলোডকারী ক্রিয়েটর একা পাবেন না। কন্টেন্টে কার কতটা অবদান রয়েছে তার ভিত্তিতে ভিউ ও আয়ের হিসাব ভাগ হতে পারে। একইভাবে লাইসেন্স করা গান বা অন্য সঙ্গীত কন্টেন্ট ব্যবহার করা হলেও শর্টসের আয়ের হিসাব পরিবর্তিত হতে পারে। শর্টস থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন ভিত্তিক আয় পেতে নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। কোনো মাসের যোগ্যতা বিবেচনার সময় আগের 90 দিনের ভিউ হিসাব করা হবে। প্রয়োজনীয় ভিউ সীমা ইউটিউবের শর্টস মনিটাইজেশন নীতিমালা অনুযায়ী নির্ধারিত থাকবে। নতুন নিয়মে সরাসরি ক্রিয়েটরদের আয় কমিয়ে দেওয়ার ঘোষণা নেই, বরং বিভিন্ন ধরনের কন্টেন্ট ও সাবস্ক্রিপশন সেবা থেকে আয় কিভাবে ভাগ হবে সেটি আরো স্পষ্ট করা হয়েছে। তবে সবার আয় একইভাবে বাড়বে বা কমবে না। ভিউ, দর্শকের অবস্থান, দেখার সময়, প্রিমিয়াম ব্যবহারকারীদের সংখ্যা এবং অন্যের কন্টেন্ট বা মিউজিক ব্যবহারের উপর আয়ের পরিমাণ নির্ভর করবে। তাই ইউটিউব পার্টনার প্রোগ্রামে থাকা ক্রিয়েটরদের এখনই শর্তগুলো, বিশেষ করে 31 জানুয়ারি 2027 সময়সীমার আগে শর্ত গ্রহণ করা গুরুত্বপূর্ণ। সব মিলে নতুন নীতিমালায় বড় পরিবর্তনের চেয়ে বিভিন্ন উৎস থেকে আয় কিভাবে হিসাব হবে সেটি বেশি স্পষ্ট করেছে ইউটিউব। তবে নিয়ম মেনে কন্টেন্ট তৈরি না করলে ভবিষ্যতে মনিটাইজেশন ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে।